নায়েবে আমির, তারা আপামর জনগণের অভিভাবক জনাব ডক্টর মাহমুদুল হক, উপস্থিত আছেন মঞ্চে সাতক্ষীরা জেলার কর্মপরিষদ সদস্য, তারা উপজেলার সাবেক আমির জনাব ডক্টর আফতাব হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন সাতক্ষীরা জেলা জামাতের সম্মানিত সহকারী জেলা সেক্রেটারি এবং তারা উপজেলা জামাতের সাবেক আমির জনাব অধ্যাপক কাজী ফুজায়েত আলী। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের গ্রামের কৃষি সন্তান বাংলার প্রতিনিধি হিসাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সহকারী সহ অন্যান্য নেতৃবৃন্দ, গাজী ইজ্জতুল্লাহ সাহেবের আজকে জনসভা পাটলিঘাটা ৫ রাস্তার মোড় সংলগ্নে এখানে জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের নেতৃত্বে আমি সরাসরি দৈনিক ৭১ বাংলা প্রতিনিধি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখেন তারই বক্তব্য ধারাবাহিকতা আপনাদেরকে সরাসরি তুলে ধরার জন্য। বিগত ৫৪ বছর স্বাধীনতা প্রাপ্তির পর থেকে ৫৪ বছর আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি তারা বারবার নির্বাচিত হয়ে বা বিভিন্নভাবে তারা ক্ষমতায় এসে দেশ পরিচালনা করার সুযোগ তারা পেয়েছিল, কিন্তু তারা দেশকে কি উপহার দিতে পেরেছে সেটা যদি আমরা দেখি তাহলে আমরা এটাই দেখতে পাবো যে আমরা রাস্তাঘাট, ব্রিজ এরকম প্রত্যেক সরকার যখনই ক্ষমতা আসে তাকে তো এরা রেগুলার করতেই হয়, কিন্তু জনগণের মানুষের ডেভেলপমেন্ট কোন পর্যায়ে নিয়ে গেছে যে বাংলাদেশ বিশ্বের বার দুর্নীতিতে তারা চ্যাম্পিয়ন হয়েছিল এবং বাংলাদেশের সমস্ত প্রশাসন যন্ত্র এমনভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যে যে কোনো অফিসে গেলে ঘুষ ছাড়া সেখানে কাজ পাওয়া দুষ্কর হয়ে পড়েছে। ১ লাখ টাকা যদি একটা রাস্তা সংস্কারের জন্য বন্ধ হয় তাহলে আমরা দেখতে পাই যে সেখানে ২০-৩০ টাকার বেশি কাজ হয় না, বাকি টাকা নেতা এবং প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের পকেটে চলে যায়। বলছেন এবং এলাকায় আমার কাজ করতে হয়, এলাকায় সাধারণ মানুষের পাশে থাকবেন এই প্রত্যাশা নিয়ে তিনি সাধারণ মানুষের কাছে দাঁড়িয়ে পাঠায়। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।